1 2 3 4 5 ধরেন আপনি কাউকে ঘুষ নিতে দেখতেছেন, এখন আপনি কি করলেন, আপনি নিজের মোবাইলটা সিক্রেটলি রেখে আপনি সেই ঘুষ নেওয়ার ভিডিওটা আপনি রেকর্ড করলেন এবং রেকর্ড করার পরে আপনি এটা মামলার জন্য দিলেন যে এই লোক আমার কাছে 2 কোটি টাকা ঘুষ চাইছে। সাপোজ আপনি এটা ধরে নেন, খুবই সেন্সিটিভ একটা কথা বলতেছি এই মুহূর্তে, খুবই মানে পয়েন্টিং একটা কথা। এখন আপনি মামলা করলেন, আপনি জানেন যে আপনার কাছে এভিডেন্স আছে, আপনি জিতে যাবেন। বাট আপনি যখন মামলার জন্য কাগজপত্র রেডি করলেন, সব কিছু রেডি করলেন, তখন যে লোকটা আপনার কাছে ঘুষ চাইছে সে বলল যে আমার যে ছবিটা আপনি ইউজ করছেন এটা এআই দিয়ে বানানো। এখন আপনি কিন্তু পুরো একটা কট খেয়ে যাবেন, ঠিক আছে? এআই আমাদের লাইফে খুব ভালো ইফেক্ট ফেলতেছে এবং খুবই খারাপ ইফেক্ট ফেলতেছে। বিকজ এর একটা বড় উদাহরণ হচ্ছে যে আমি ধরেন দেখলাম কাউকে সে ঘুষ নিতেছে, আমি সিম্পলি কী করলাম, আমার মোবাইলটা বের করে তার একটা ভিডিও করে রাখলাম, ঠিক আছে? এখন সে এটা তো অনৈতিক ব্যাপার, আমি মামলা করলাম। এখন মামলা করার পরে সেই লোকটা বললে আমার ফেসটাকে উনি এআই দিয়ে আমাকে রিপ্লেস করে দিছে। এছাড়া উনি তো পাওয়ারফুল, উনি আমার নামে উল্টো মানহানি মামলা দিল, আমি উল্টো মানে হয়ে গেলাম, জেলে চলে গেলাম। ব্যাপারটা বুঝছেন এখন কতটা সেন্সিটিভ একটা ব্যাপার। ধরেন আপনি আপনার গার্লফ্রেন্ডকে চোখ বন্ধ করে বিলিভ করলেন, বাট সামহাও কেউ একজন একটা ভিডিও পাঠাইলো, ভিডিও পাঠায় বললো যে দেখো তোমার বউ তো পরকিয়া করে বা এরকম কিছু। এখন সে বলল যে না আমার তো এরকম কোনো ঘটনা ঘটে নাই, এটা ডিপ ফেক বা হচ্ছে এআই দিয়ে বানানো। এখন আপনি যদি নলেজেবল না হন, আপনি যদি মানে বুঝতে না পারেন, ইভেন আমি যে গ্র্যাজুয়েট সিএসসির উপর, আমার নিজেরও মাঝে মধ্যে কনফিউশন হয়ে যায় যে কোনটা আসল ভিডিও কোনটা নকল ভিডিও। এআই এতটা নিখুঁতভাবে আপনার ফেসটাকে ক্লোন করে, ওরা সম্ভবত অ্যাপেলের যে ফেস রিকগনাইজেশন মডেলটা আছে ওইটা ইউজ করে। এখন আপনি তাহলে কী করবেন? আপনি তো তাহলে অন্যায়ের কোনো প্রতিবাদই করতে পারবেন না, সিম্পল কথা। এখন আপনি বলতে পারেন যে শুভ ভাই আপনি আসছেন আপনি মুভি রিভিউ করার জন্য বা সিরিজ রিভিউ করার জন্য, কি বলতেছেন? প্রীতম অ্যান্ড পেদ্রো যে সিরিজটা বেরোইছে এইটা আপনাদের 100% দেখা উচিত। এটা রাজকুমার হিরানির মুভি সিরিজ। রাজকুমার হিরানি হচ্ছে সেই 3 ইডিয়টস, পিকে, মানে ওই ডাঙ্কি, তারপর মুন্না ভাই এমবিবিএস, এই লেভেলের অ্যাক্টরের মানে যে ডাইরেক্টর সেই রাজকুমার হিরানি এই সিরিজটা লঞ্চ করছে। সিরিজটা 4.5 স্টার আউট অফ 5। বাট মানে রাজকুমার হিরানি যেটা বুঝাইতে চাইছে এটা লাস্ট 5 মিনিটে বুঝাইছে। এই সিরিজটা দেখে আপনি বুঝতে পারবেন যে এখন আপনি কতটা ঠুনকো। ধরেন আপনার কাছে কেউ ব্ল্যাকমেল করলো, ফোন দিয়ে বললো এই আমাকে 10 লাখ টাকা দে, তুই নাহলে তোকে তোর জায়গার উপর আমি বিল্ডিং করতে দিব না। বুঝেন, জায়গা আপনার, বিল্ডিং করবেন আপনি, সেইখানে চাঁদাবাজ ফোন দিয়ে আপনাকে বলতেছে 10 লাখ টাকা দে নাহলে তোকে ফেলাই দিব, ঠিক আছে? আর না দিলে কি করতে পারিস কর। এখন আপনি অনেস্ট, আপনি দেশের আইন ব্যবস্থার উপর ভরসা রাখেন, আপনি মামলা করলেন ওই ধরেন প্রভাবশালী লোকের বিরুদ্ধে যে আপনাকে হুমকি দিচ্ছে, চাঁদাবাজের বিরুদ্ধে। এখন আপনি তার ভয়েস কল রেকর্ড করলেন, সাপোজ আপনি তার ভিডিও রেকর্ড করলেন, রেকর্ড করার পরে যখন সেটা মামলায় গিয়ে পৌঁছালো তখন সে মানে পিটিশন ফাইল করলো এটা এআই দিয়ে বানানো, আমি এখানে ইনক্লুড না, এই টাইমে আমি দুবাই ছিলাম, ব্যাপার বুঝেন। তখন আপনার কেস কিন্তু ডিরেক্ট মানে পাতায় চলে যাবে, পাতালে চলে যাবে, টিকবেই না আসলে। কারণ ওই লোক ধরেন যাকে দিয়ে টাকা খাওয়াইছে সেই টাকা খাওয়া উকিল বলবে যে হ্যাঁ এটা তো সঠিক, আপনারা বিচার বিশ্লেষণ করেন, এইটা ফেক ভিডিও। আপনার অরিজিনাল ভিডিও সেইটা হয়ে যাচ্ছে ফেক ভিডিও। ক্যান ইউ জাস্ট ইমাজিন? তার মানে আপনি চাইলেও আর কখনোই আপনি মানে মানে আপনি অন্যায় শিকার হবেন, কিন্তু আপনি সেটার প্রতিবাদ করতে পারবেন না। আপনি আইনের কাছে যাবেন, আইনের কাছে অলরেডি একটা তুরুপের তাস চলে আসছে, সেটা হচ্ছে এআই ডিফেক্ট, ঠিক আছে? এখন আপনি এখান থেকে কীভাবে মুক্তি পাবেন এটা আমি এখন বলবো না, বাট এই জিনিসটা আগে প্রুভ করছে দি বয়েজ সিজনে। দি বয়েজের 4th সিজনের একদম প্রথম এপিসোডেই যারা বয়েজ দেখছেন, দি বয়েজ সিরিজটা দেখছেন, তাদের জন্য ইজি হবে বুঝতে। যখন এই হোমল্যান্ডারের বিরুদ্ধে একটাই গোপন অস্ত্র ছিল, সেই ফ্লাইট 37-এর ভিডিওটা, যেখানে হোমল্যান্ডার প্রায় 150 জন মানুষকে প্লেনে মরার জন্য ছেড়ে দিয়ে যায়, ঠিক আছে? সে চাইলে বাঁচাইতে পারতো কিন্তু সে বাঁচায় নাই, এই নর্মাল পিপল মরে গেলে আমার কি, এটা হোমল্যান্ডার বলছিল, ঠিক আছে? এখন যখন এইটা ওই দি বয়েজের যারা আছে ওরা যখন ভয় দেখাইতো যে তুমি যদি এইটা আমাদের না ছাড়ো তাহলে আমি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে দিব, তখন হোমল্যান্ডার কিন্তু আর, তো ধরেন আপনার কাছে 1 কোটি টাকা নাই, এখন যার কাছে 1 কোটি টাকা আছে সে আপনাকে গুম করে দিবে, ঠিক আছে? আপনি তো আইনেতে তো জিততেই পারবেন, আপনার লাইফ রিস্ক হয়ে যাবে। তার মানে কি আপনি মানে আইনের কাছে কোনটা হয়ে গেলেন। সো এই জিনিসটা, এই পয়েন্টটার জন্য আমি এই সিরিজটাকে 5/5 দিব, মানে 5-এর মধ্যে 5 দিব। বিকজ এই সিরিজের লাস্ট 5 মিনিটে খুব ট্রিকলি এই জিনিসটা দেখাই দিছে। কারণ এইখানে যে মানে মিনিস্টার থাকে, সেই মিনিস্টারের ওয়াইফের আগের একটা রিলেশন থাকে, সেই আগের রিলেশন থাকে হচ্ছে একজন মানে মানে জুয়ারির সাথে। এখন সে বারবার তাকে ব্ল্যাকমেল করে যে আমাকে টাকা দাও, টাকা দাও, টাকা দাও, না দিলে এই কিছু নুট ফটো আছে এগুলো আমি তোমার হাজব্যান্ডকে পাঠাই দিব।
এই জিনিসটা কিন্তু ভালোভাবে দেখাইছে, কিন্তু আপনি যদি বোকাচোদা না হন তাহলে আপনি এই জিনিসটা সুন্দরভাবে বুঝতে পারবেন যে রাজকুমার হিরানি আসলে কী বুঝাইতে চাইছে। পজিটিভ হবে ধরেন 5% আর 95% হবে নেগেটিভ। এইটাই হচ্ছে বর্তমান এআই এর যুগ, ঠিক আছে। আপনার ভয়েস ক্লোন করা যায়, আপনার ফেস ক্লোন করা যায়, আপনার ডাটা আনসিকিউর, এই জিনিসগুলা সুন্দরভাবে পেড্ডি এবং প্রীতম যে সিরিজটা আছে এই সিরিজের মধ্যে দেখাইছে। আম জাস্ট লাভ ইট। এবং যদি আমাকে বলেন ভাই আমাকে একটা, আমার সময় নাই সারা মাসে, আমার একটা সিরিজ দেখারই দরকার বা একটা মানে আমার 6 ঘন্টার সময় ইউটিলাইজ করা দরকার, আমি বলবো আপনি প্রীতম অ্যান্ড পেড্ডি মুভিটা দেখেন, সিরিজটা দেখেন। 6টা এপিসোড, একটা মিনিটও আপনার টাইম ওয়েস্ট হবে না, একটা মিনিটও না। আর এখানে 12 ফেলের যে নায়কটা ছিল ওই 12 ফেলের নায়কটা কিন্তু এখানে অভিনয় করছে, আর ফ্যান্টাস্টিক অভিনয় করছে। আর প্রীতম এবং পেড্ডোর মধ্যে আরেকটা সুন্দর জিনিস দেখাইছে যে এখন পর্যন্ত বাংলাদেশের কথা যদি আপনি চিন্তা করেন তাহলে যারা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউজ করে দেখবেন এদের অলমোস্ট 50% বা 40%-এর পাসওয়ার্ড 1 2 3 4। আমি আবারও বলতেছি 1 2 3 4 এটা পাসওয়ার্ড। বিলিভ ইট অর নট, এটা পাসওয়ার্ড। যারা সাইবার সিকিউরিটি নলেজ রাখেন তারা এই জিনিসটা ভালো করে বুঝতে পারবেন। 1 2 3 4 এটাই তাদের পাসওয়ার্ড। তো এই জিনিসটা এখানে হাইলাইট করছে। আর যে মানে থ্রিলার প্লাস কমেডি সব ইমোশন, 3টা জিনিস এত সুন্দর ব্লেন্ড করছে বলার বাইরে। পেড্ডি যে থাকে, এই পেড্ডি হচ্ছে একজন ফিল্ড অফিসার, তার কাছে হচ্ছে ক্রিমিনাল ধরাতে সে এক্সপার্ট। এখন তাকে কি করে ডেস্ক জবে দিয়ে দেয়। এখন এই লোকে কম্পিউটারে বুঝে না, তো কম্পিউটার বুঝে না, বেচারা টাইপ করতে গেলে কম্পিউটার ভেঙে ফেলে। সেই সময় তার সাথে পরিচয় হয় প্রীতম নামের একটা ছেলের। এই প্রীতম হচ্ছে রাজকুমার হিরানির ছেলে বীর, এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল। ভাই যে অভিনয় করছে হাজার হাজার গুণ ভালো অভিনয়, আপনি দেখতে পারেন। আমি ওর অভিনয়ের মধ্যে আমি সুশান্ত সিং রাজপুতকে আমার ঝলক আসছে, আমার চোখে পানি চলে আসছিল সুশান্তের জন্য। মানে ট্যালেন্টেড একটা অ্যাক্টর, এই ছেলেটাও আগাবে, আমি বিলিভ ইট অর নট। আর মানে এইখানে এত সুন্দর একটা কেমিস্ট্রি দেখাইছে যে বয়সের গ্যাপ, ধরেন আমার বাবা যে জিনিসটা বুঝেন, আমার বাবা সাপোজ মোবাইল চালাতে পারে না ভালোভাবে, আমি পারি। এখন আমার বাবার কাছে যেটা কঠিন আমার কাছে সেটা ইজি, আবার আমার বাবার কাছে যেটা ইজি আমার কাছে সেটা কঠিন। এই দুজনের যে মিলবন্ধনটা দেখাইছে আউটস্ট্যান্ডিং, এত সুন্দর বন্ডিং দেখাইছে, মাথা নষ্ট, ঠিক আছে। এবং তাদের ব্যাক স্টোরিও দেখা যায় যে যে প্রীতম যে ছেলেটা থাকে তার একটা ব্যাক স্টোরি আছে, তার প্রিন্সিপালের সাথে সে মজা করতে গিয়ে সে প্রিন্সিপালকে মেরে ফেলে, ঠিক আছে। আর পেডি যে আছে, পেডির হচ্ছে ছেলেটা সারাটা দিন মোবাইলে গেম খেলতো, গেম খেলতে খেলতে ব্লু ওয়াইল গেমে চলে আসে সে, তখন ওই গেম খেলে খেলে সে ফাইনাল টাস্ক হিসেবে পানিতে ডুবে মারা যায়। আমি স্পয়লার দিয়ে দিলাম, বাট আপনারা মুভিটা মানে সিরিজটা দেখেন। আমি কি বলবো, আমি এই মাত্র দেখে শেষ করার পরে আমি ভিডিওটা বানাইতে বসলাম, কারণ এত সুন্দর একটা সিরিজ। আপনি মানে সবই আছে, যেমন ক্রাইম আছে, থ্রিলার আছে, ইন্টারনেট নিয়ে যারা ঘাটাঘাটি করেন তাদের জন্য সুন্দর সুন্দর টেকনিক আছে, প্লাস মানে মজা আছে, আপনি হাসবেন, করবেন। এবং আপনাকে লাস্ট যে পয়েন্টটা বলতেছিলাম যে এই এআই এর যুগে সব কিছুই সম্ভব। সো মুভি টুভার্সের সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।